সময়মতো বেতন ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার MS আরিফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের রপ্তানি আয়ের যে প্রধান খাত তৈরি পোশাক শিল্প, সেই তৈরি পোশাক শিল্পেতেই কিন্তু গত 3 মাস ধরে শ্রমিক অসন্তোষ চলছে। শ্রমিকরা তাদের বেতন ভাতার দাবিতে বিভিন্ন সময় ধরেই কিন্তু রাস্তায় ধর্মঘট আন্দোলনে নামছেন। যদিও শ্রমিকরা আজকে এরই প্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি র্যালি শেষে বিক্ষোভ করছেন এবং তারা যে দাবি জানাচ্ছেন যে এই শ্রমিক অসন্তোষের পিছনে যে সকল অসাধু গার্মেন্টস মালিকরা রয়েছেন তারাই কিন্তু এই শ্রমিকদেরকে উস্কে দিচ্ছেন রাজপথে নামতে, এবং তারা সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা বারবারই বাধ্য হচ্ছেন রাজপথে নামতে। এবং তারা দাবি করছেন সরকারের কাছে যে সকল অসাধু মালিক রয়েছে তারা প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে কিংবা নিলামে তুলে হলেও যেন শ্রমিকদের বকেয়া যেসব বেতন ভাতা রয়েছে সেসব যেন পরিশোধ করা হয়। যদিও বিভিন্ন সময়ই ব্যবসায়ীরা কারখানার মালিকরা যদিও বিভিন্ন সময় জানিয়েছে যে ব্যাংকে তারল্য সংকট সহ বিভিন্ন কারণে তারা যথাসময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না। এছাড়াও এখানকার শ্রমিকরা অভিযোগ তুলেছেন যে সকল বিগত সরকারের যে সকল শ্রমিক মালিকরা রয়েছেন তারা উদ্দেশ্যমূলকভাবেই শ্রমিকদের বেতন ভাতা আসলে পরিশোধ করতে চাচ্ছেন না এবং একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন এই গার্মেন্টস খাতে, যে কারণে বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে সুনাম সেটি কিন্তু রক্ষা করা যাচ্ছে না। যদিও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা গত বুধবার বলেছেন যে সকল কারখানা অধ্যুষিত এলাকা রয়েছে সাভার, নারায়ণগঞ্জ, আশুলিয়া এসব এলাকায় ক্লাস্টার ভিত্তিতে কমিটি গঠন করার, যেখানে আসলে নজরদারি করা হবে কারখানা মালিকদের যারা ঠিকমতো বেতন ভাতা পরিশোধ করছে কিনা, এবং একই সাথে এটাও নজরদারি করা হবে যে যদি শ্রমিকরাও অসন্তোষ করে কিংবা উদ্দেশ্যমূলকভাবে কোনো সমস্যা তৈরি করে তাহলে সেটার জন্যও কিন্তু উদ্যোগ নেওয়া হবে। তবে এখনকার যেসব শ্রমিকরা রয়েছেন তারা আশু সমাধান চেয়েছেন এবং বলেছেন যদি তারা আশু সমাধান না পায় তাহলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা দেবেন বলে জানিয়েছেন। তো শ্রমিক আন্দোলন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MS আরিফিন।